দোল মানেই বাচ্চাদের একটা আলাদা আনন্দ। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তাও শুভ দোলযাত্রা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এই যে আমার ছেলে এত রকমের আবির কিনেছে, তারপরে রং কিনেছে, মুখের একটা মাস্ক কিনেছে, সব কিছুই কিনেছে, বেলুনও কিনেছে, কিনে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর রঙের এই থালাটা আমি সাজিয়ে রেখেছি একটু ভিডিও করবো বলে। তারপরে একটু টিফিন করে নিলাম, তরকারি আর লুচি। আর আমার ছেলে টিফিন খেয়ে যথারীতি দোল তোকে খেলতে যেতেই হবে। ও মানে টিফিনটা খাওয়ারও অনেক কষ্টে খেয়ে বেরিয়ে গেল। আর এই সবাই মিলে ভূত হচ্ছে। আর আমি তখন একটুখানি জল আনতে যাচ্ছিলাম, তখন আমাকে রং মাখাইনি, জল আনতে যাচ্ছিলাম, বারণ করেছি। এসে একটু এলবি করবো বলে আমি বারণ করেছি, এবং আমার ছেলে অল্প অল্প একটু একটু বাড়ি থেকে আমাকে রং দিয়ে গেছে। ঠিক আছে, দিনের দিনটা তো হলো, একটু আগের দিনটা দেখুন, এটা হচ্ছে দোলের আগের দিন। স্কুল যখন ছুটি হচ্ছে, বন্ধুদেরকে নিজে তো আমি ভাবছি কেন বেরোয়নি, স্কুল থেকে কেন বেরোচ্ছে, তখন গেটের দিকে তাকিয়ে দেখছি এইভাবে রং খেলছে। আর স্যাররা বকাবকি করাতে বাইরে বেরিয়ে এসছে। আমি আবির দিইনি, ও কোন বন্ধুর থেকে একটু আবির নিয়ে এসছে, তার থেকে নিয়ে আর এইরকম ভাবে সবাইকে রং মাখাচ্ছে। দেখ, এটাও একটা আনন্দ, স্কুল জীবন তো, এটাও একটা আনন্দ। তখন মনে পড়ে যায় আমাদের স্কুল জীবন কথাটা। আমরাও এইরকম টুকটাক করেছি, একটু স্কুলের বাইরে এসে রং মাখিয়ে সব বন্ধুরা মিলে আনন্দ করে। ওরা তো বাচ্চা, ওরা তো করবেই। যাই হোক, এবারে ফিরে আসি দোলের দিন সকালে। দেখো কিভাবে রং খেলছে, চকচকে করে দিয়েছে, তোকে একদম চিকচিকে করে দিয়েছে। তারপরে আমার ছেলেকে ডাকতে বেরিয়ে দেখছি, দেখো গেঞ্জিটা পুরো ভিজিয়েছে, কার মুখে রং দিয়েছে, কোন বাচ্চা ওর গায়ে এক বালতি জল ঢেলে দিয়েছে নাকি রং গোলা। যাই হোক, ওই ভিজে অবস্থায় ডেকে টেকে করে নিয়ে চলে আসলাম। আর আমিও ডাকতে গেছিলাম, ওর বন্ধুরা মিলে আমাকে একটু রং মাখিয়ে দিল। আমি এলবি করবো বলে পরিষ্কার জামাই পরেছিলাম। যাই হোক, ওই অবস্থায় বেরিয়েছি, ওরা রঙে ভর্তি করে দিয়েছে। করুক গে, ওদের একটু আনন্দ, এটাই তো ওদের আনন্দ। ওরা একটু সবাইকে মাখাতে যায়, বড় হোক ছোট হোক। মুখোশটা কিনেছিল পরে রং খেলবে বলে, আর আমি বলেছিলাম পরে থাকবি যাতে না মুখে বেশি রং লাগে। আর ওরা রং মাখবে না, মুখে লাগাবে না, কালো হয়ে মুখটুক কালো করে এসেছিলো পুরো বাড়িতে। যাই মুখোশটা নিয়ে তো কোনো ভিডিও করেনি, তাই আমি করে নিলাম একটুখানি। আর আমাকে কেমন লাগছে তোমরাই বলো, কেমন লাগছে রং মেখে। এবার স্নান করবো, ওকেও স্নান করাবো আর আমিও স্নান করবো, জানি না কিভাবে রং তুলবো। দেখো দেখো রং মেখে আসছে, দেখো আমার ছেলের অবস্থা দেখো, পুরো রং বেরোচ্ছে গা থেকে, আর সব ছেড়ে দিয়ে বসে আছে। ফোনে ফোনে জলে এটা তো অবস্থা দেখো, এবার কী করে তুলবো আমি জানি না, কিচ্ছু জানি না। সেখানে গেছিলাম বাপের বাড়ির ওখানে, সেখানেও একটা মন্দিরের পুজোর একটু ফটো তুলে নিয়েছি, সেখান থেকে একটু প্রসাদ নিলাম। আর খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, খুব সুন্দর দেখো ঠাকুরের মূর্তিটা। এটা ছোটোবেলা থেকে আমরা দেখছি, এটা আমার বাপের বাড়ির ওখানে। সেখানে খাওয়া দাওয়া করলাম। আর এই যে সুন্দর ঠাকুরের মূর্তি, সেগুলো একটুখানি ভিডিও করলাম, খুব ভালো লাগলো। করে নিয়ে আর বাড়ির দিকে রওনা দিলাম। বিকেল সন্ধে হতে যায়, মানে সন্ধে হয়েই গেছে যখন বাড়ি পাড়াতে এসেছি। আর এই হলো আমার পাড়ার পুজো, মানে শ্বশুরবাড়ির পাড়ার পুজো। সেখানটা দেখো কি সুন্দর গেট করেছে, দেখো খুব সুন্দর গেট করেছে। আর পরপর খুব সুন্দর লাইট লাগিয়েছে, রাস্তাতে ভর্তি করে সুন্দর করে লাইট লাগিয়েছে, লাইটিং করেছে। লাইটগুলো খুব ভালো লাগছে। আর ওই যে ভেতরে ওখানে প্যান্ডেল হয়েছে, তা দেখাবো, খুবই সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর। তবে এখানে রাধাকৃষ্ণর মূর্তি নয়, এখানে আমাদের অনেক বছর ধরেই হতে থাকে। এটা দোলের দিনকে লক্ষ্মীনারায়ণ পুজো হয়। এটা দোল পূর্ণিমার দিনকে এই পুজোটা শুরু করা হয়েছিল, তাই বছরের পর বছর এখনও চলছে। ওই একই দিনে লক্ষ্মীনারায়ণ পুজো। এই পাড়াটা পুরো পাড়াটা মিলেই, কয়েকটা ঘর মিলে এটা করা হয়। সবাই খুব আনন্দ করে এই পুজোতে। যাই হোক, আমিও এসে দাঁড়ালাম খানিকক্ষণ, আর একটুখানি প্রসাদও নিয়ে নিলাম, সবার সাথে একটু গল্প করলাম, প্রসাদ নিলাম। নিয়ে যেহেতু সারাটা দিন চলছে তো আর পাচ্ছি না, এই প্রসাদ দিলাম, নিয়ে ঘরে চলে এলাম। এবার দেখো পুরো প্রসাদ সাজিয়ে রেখেছি। আজকে রাত্রিবেলা খাবার তৈরি করাই আছে, কিন্তু না খেতে পারবো না। এই প্রসাদেই পেট ভরে যাবে আমার আর আমার ছেলের। যাই হোক, এই প্রসাদ খেয়েই পেট ভরালাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই পর্যন্তই, টাটা, বাই বাই বন্ধুরা, টাটা।